শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো উঠেছি প্রায় 6টার সময়। উঠে বাইরে সব কাজকর্ম করে তারপরে দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের আবহাওয়াটা কেমন। আর আমাদের বাড়ির সামনে না কীর্তন হচ্ছে, জানো তো, খুব বড়। আর এখন বাজে, বলছি ওটা পরে, আর এখন বাজে তো 7টা। আমি 7টা থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম। আর আজকে সারাদিন আমি যা যা করি তোমাদের সাথে সেটুকু শেয়ার করব। দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সবাই দেখো পুরো ভিডিওটা। হ্যাঁ, আর দেখো সকালবেলা হলো আমি বাইরে সব কাজকর্ম করে নিয়েছি। আর এখন দেখো ঘরে এসে ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে আমি এক জায়গায় যাব বলে আজকে তাড়াতাড়ি করে সব কাজ করে নিয়েছি। এখনও চাও খাইনি, কাজ করে নিচ্ছি আগে। তারপরে দেখো আমি এই যে বিস্কুটের কৌটাগুলো আর ওষুধের কৌটাগুলো এই নিচটাতে রাখি, এখানে তা ধুলো পড়েছে, তাই এটাকে ভালো করে লাইজল দিয়ে পরিষ্কার করে নিলাম বাইরেটা। আর ভেতরটা তো খাবার রয়েছে, পরিষ্কার করতে পারলাম না। যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেখতে থাকো, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তারপরে দেখো ছেলে ওখানে জুতো রেখে দিয়েছে, আমি এখানটা ভালো করে মুছে নিলাম। তারপরে পুরো ঘরটা ভালো করে মুছে নেবো আজকে, তার জন্য তাড়াতাড়ি করছি। আর সকালে দেখো আমি আজকে কিন্তু এই যে তারপরে দাদাভাইকে চা করে দিলাম, কারণ আমার খাওয়ার টাইম নেই বলে আমি আর খাইনি। দেখো দাদাভাইকে চাটা করে দিয়ে আমি চলে এসেছি ঘর মোছার লাঠি নিয়ে, ঘর মুছে নেবো সুন্দর করে। আর ফ্যান চালিয়ে দিয়েছি। দেখো এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমি কাজগুলো তাড়াতাড়ি করছি, কারণ এক জায়গায় যাব বলে। তারপরে দাদাভাই খুব রাগারাগি করবে, দেরি হয়ে গেলে এমনিতেই চিল্লাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো করে নিচ্ছি। এখন এই ঘরটা মুছে নিলাম, এইখানটা মুছে নেব ভালো করে। ভালো করে পরিষ্কার করে সবটা মুছে নিয়ে তারপরে দেখো সব জায়গা তো দেখাতে পারছি না, আমার স্ট্যান্ড নেই, এর জন্য ভালো করে ভিডিও তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না, জানো তো। স্ট্যান্ড আমার ভেঙে গেছে। এখন দেখো এই যে ছেলে ঘুমিয়ে আছে এই ঘরে, ও বেরোবে এখনই। না, বেরিয়েছে, ওর ঘরটা মুছে দিয়েছে। মুছে দেওয়ার পর ও ঢুকে পড়েছে, ঢুকে দরজা দিয়ে দিয়েছে। আর আমি দেখো ঘরটা পুরো মুছে বাইরে নিয়ে চলে গেলাম। আমার এক হাতে মোবাইল, এক হাতে হচ্ছে লাঠি ছিল। তারপরে দেখো ওগুলো রেখে ওখানে ধুয়ে টুয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম জামা কাপড় নিয়ে। কালকে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, শোকায়নি, তাই আজকে সকাল সকাল দেখো এখনও কিন্তু রোদ ওঠেনি, আমি মেলে দিলাম তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি করে মেলে দিই, কারণ আমার আরও কাজ আছে। এদিকে ছেলে যাবে এক জায়গায়, ওর জন্য তাড়াতাড়ি রান্না করতে। ভাত আমি বসিয়ে দিয়েছি, সবজিওয়ালা চলে এসেছে, একটু সবজি নিলাম। এদিকে দেখো ভাত বসিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত আর ডাল বসিয়েছি। আমিও যাবো এক জায়গায়, বেরোবো, আমার দরকার 10টার মধ্যে ওখানে যেতেই হবে। আর ছেলে চলে যাবে 10টার মধ্যে। তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম। ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা গুছিয়ে নিলাম, জামাকাপড় গুছিয়ে নিলাম। এই যে ছেলে বললো মা বেগুনটা তাহলে একটু ভেজে দাও, তা বেগুনটা ভেজে দিলাম। এদিকে দেখো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো ডাল প্রেশারে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এখন ডালে জল দিয়ে দিয়েছি। ওই দেখো দুটো ছিম কেটে দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে ছেলে বললো মা ভাত বেড়ে দাও তাড়াতাড়ি। তা আমি বলছি তাহলে বাসন কটা ধুয়েই নি, চায়ের বাসন। দাদাভাই চা খেয়েছে শুধু, আমি খাইনি, এখনও চা খাইনি, কারণ সময় পাইনি খাওয়ার। খুব মানে শর্ট টাইমের মধ্যে আমাকে সব কাজগুলো করতে হচ্ছে। 10টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে, যেতেই হবে আমাকে, বেরিয়ে থাকা যাবে না। এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করছি। দেখো আমি প্রেশার কুকারগুলো সব ধুয়ে নিলাম, বাসন। ভেবেছিলাম স্নান দান করে বেরোবো, কিন্তু স্নান করার আর টাইম পাইনি, স্নান না করে চলে গেছি। তারপরে দেখো দাদাভাই রুটিটা করে নিলাম তাড়াতাড়ি করে। রুটি ডাল দিয়ে খেয়ে নেবে আজকে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, স্নান করতে পারলাম না, রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি বেরিয়েও যাচ্ছি। ছেলে চলে গেছে খেয়ে দিয়ে, ছেলে ভাত খেয়ে চলে গেছে, আমি কিচ্ছু খাইনি, আমি শুধু না খেয়ে যাচ্ছি। দাদাভাই বসে আছে, তেল ভরবে গাড়িতে, পেট্রোল ভরবে। ওই যে পেট্রোল ভরে হয়ে গেছে। দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, এই দেখো বেরিয়ে গেছি। আজকে সারাদিন আমাকে রাস্তায় থাকতে হবে, কারণ হচ্ছে বাড়িতে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাবে। তারপরে দেখো চলে আসলাম যেখানে আসার কথা, সেখানে দেখো প্রচুর লোক, প্রচুর ভিড়। তারপরে ওখানে কাজ মিটিয়ে চলে আসলাম। বাজার রাস্তার মধ্যে দিয়ে আসি, তা বাজার একটু করে নিলাম। একটু না, অনেক বাজার করেছি। বাড়িতে এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি ডাল দিয়ে, ছিম দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ভাত নিয়ে বসে গেছি। দেখো জামা প্যান্টও খুলিনি, তখন প্রায় বাজে 2:30টার মতো চলে এসেছি বাড়িতে। তারপরে দেখো তাড়াতাড়ি করে খেলাম ওই আলু সেদ্ধ ভাত খেয়ে। তারপরে এই যে আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, খেয়ে তারপরে জামা কাপড় ছেড়ে
তারপরে জামা কাপড় ছেড়ে বগলুকে একটু খেতে দিলাম। বগলুকে খেতে দেওয়ার পরে তারপরে দেখো আমি কি কি সবজি নিয়ে এসেছি। এই যে বগলুকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি সবজিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওলকপি এনেছি, বেগুন এনেছি, সিম এনেছি, কাঁচা টমেটো, পাকা টমেটো, আলু ব্যাগের থেকে সব নামাচ্ছি দেখো। তারপরে নিয়েছি ছিম, তারপরে নিয়েছি মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, মূলো সব মোটামুটি নিয়ে চলে এসেছি বাজার। কয়েকদিনের বাজার হয়ে গেছে। তারপরে দেখো স্নান দান করে এবার ঠাকুরের কাছে চলে গেছি। দেখো আজকে ঠাকুরের ফুল এনেছিলাম, ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে আমি পুজো দিয়েছি। আর আমার না পায়ে প্রচণ্ড ব্যথা, এই জন্য না আমি পা ছড়িয়ে ঠাকুরকে দিই, আর রান্নাবান্না করি পা ছড়িয়েই সব কিছু করি। পাটা ব্যাকালে আমি বসতে পারি না, এই জন্য না ভিডিও তো আমি ওই নাচ করে ভিডিও করতে পারি না, মোটামুটি একটু একটু করি। আমার খুব কষ্ট হয়, পায়ে প্রচণ্ড। আমি এখন পুজোটা দিয়ে নিই, পরে কথা বলছি। যাই হোক, আমি ঠাকুরকে দেখো তোমরা সবাই দেখে একটা লাইক করো প্লিজ সবাই। আর তারপরে দেখো আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, পরে বলছি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি আজকে। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা করে দিও। টাটা বাই বাই। দেখো আজকের ভিডিওটা মোমো খেতে গেছিলাম, প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। তারপরে দেখো মোমো তো পেলাম, লাস্টে ফাইনালি মোমোটা পেলাম। পেয়ে দেখো আমি এক পিস খেয়েছি, বেশি খাইনি, দাদাভাই খেয়েছে। মোমো খেতে খেতে বাড়িতে চলে আসলাম। আজকের মতো টাটা বাই বাই, কালকে দেখা হচ্ছে।